এই যে ধানের গেরাটা বের হয়েছে, এটা কি ঠিক আছে না বেশি হয়ে গিয়েছে না কম হয়ে গিয়েছে? এটা তো একটু বড় আর এটা ছোট, এর মধ্যে কোনটা সঠিক? এই ধানটা যখন আমরা বীজতলায় ফেলবো, এই ধানের মধ্যে এই যে এখানে দুইটা জিনিস গজাইছে না, একটা ভ্রূণ একটা শিকড়। আবার প্রথম দিকে এই যে আরেকটা ধান দেখাচ্ছি, এই যে এই ধানটা দেখেন, এইটাতে যেটা গজাইছে এইটা কি ভ্রূণ না শিকড়? এটার মধ্যে কোনটা গাছ কোনটা শিকড়? আপনার বীজতলায় ফালানোর পরে কোনটা আগে বাড়বে? এই গাছটা বাড়বে আগে না শিকড়টা বাড়বে আগে? দর্শক, আমাদের কৃষক ভাইরা এরকম ভাবে বীজ অঙ্কুরিত করে, এরপরে বীজতলায় বপন করে। আপনাদের কাছে জানতে চাইবো যে এই যে বীজটা অঙ্কুরিত হয়েছে, এটা কি ঠিক আছে না বেশি হয়ে গিয়েছে না কম হয়ে গিয়েছে? আমাদের সাথে রয়েছে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার আমার মতলব পৌরসভার 22পুর গ্রামের কৃষক জনাব সোলাইমান ভাই। উনি একজন ভালো কৃষক, আদর্শ কৃষক। আমরা ভাইয়ের কাছ থেকে জানবো এই যে ধান থেকে যেটা গজিয়েছে এইটাকে আপনারা কি বলেন? ধানের গেরা। গেরা বলেন। জি। আপনি একটু বলেন তো, এই যে ধানের গেরাটা বের হয়েছে, এটা কি ঠিক আছে না বেশি হয়ে গিয়েছে না কম হয়ে গিয়েছে? ঠিক মতনই আছে স্যার। ঠিক মতো আছে। জি। আচ্ছা, তাইলে আর একটা একটু দেখাই যে এই যে এটা তো একটু বড় আর এটা ছোট, এর মধ্যে কোনটা সঠিক? সঠিক তো স্যার ওইটাই। এটাই সঠিক। আবার কিছু মিস যাইবো গা। এটা কিছু মিস যাইবো গা। আচ্ছা, আপনার কাছে আর একটা প্রশ্ন জানতে চাই। এই ধানটা যখন আমরা বীজতলায় ফেলবো, এই ধানের মধ্যে এই যে এখানে দুইটা জিনিস গজাইছে না, একটা ভ্রূণ একটা শিকড়। আবার প্রথম দিকে এই যে আরেকটা ধান দেখাচ্ছি, এই যে এই ধানটা দেখেন, এইটাতে যেটা গজাইছে এইটা কি ভ্রূণ না শিকড়? এই যে এটা যেটা গজাইছে এটা অরিজিনাল গাছটা। অরিজিনাল গাছটা, তাই না? আচ্ছা, আর এটার মধ্যে কোনটা গাছ কোনটা শিকড়? নিচেরটা শিকড়, উপরেরটা গাছ। উপরেরটা গাছ। আচ্ছা, আপনার বীজতলায় ফালানোর পরে কোনটা আগে বাড়বে? এই গাছটা বাড়বে আগে না শিকড়টা বাড়বে আগে? আগে মনে করেন স্যার শিকড়টা মাটিটারে ধরবো, ধরার পরে গাছটা বলবো। আচ্ছা, তাহলে আগে শিকড় বাড়বে। জি, শিকড়টা মাটির লগে ধরবো, আগে শিকড়টা ধরবে। হ্যাঁ দর্শক, আমরা সোলাইমান ভাইয়ের কাছ থেকে যা জানলাম, এখন একটু প্রশ্নগুলো ক্লিয়ার করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধানের যে অঙ্কুরটা গজিয়েছে, এইটা কিন্তু 100% সঠিক। কতটুকু পর্যন্ত 100% সঠিক? এই ধানটা যতটুকু লম্বা, দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ধানটা যতটুকু লম্বা, যদি এই অঙ্কুরটা ঠিক এতটুকু পরিমাণ হয়, এতটুকু পর্যন্ত সঠিক। আর যদি ধানের এই অঙ্কুরটা বড় হতে হতে ধানের থেকে বড় হয়ে যায়, তাইলে এটা ঠিক না। তাহলে আপনারা খেয়াল রাখবেন, সব সময় এই যে সামান্য একটু বের হয়েছে, এটাই শতভাগ সঠিক। কতটুকু সঠিক?